ওরে যে চিনেছে দয়াল নবী তাহার আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী ও তার আল্লাহ চিনা বাকি নাই। কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। ও যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই। কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। হে ভাই আল্লাহ কে বানো আমি বাকি করতে যাই। হে ভাই আল্লাহ কে বানো আমি বাকি করতে যাই। লক্ষাধিক ফেরেশতা লইয়া আসতে সবাই কইতেছে কো ভাই স্টেজ এইদিকে হেল লাগেছে। আচ্ছা এটা আমার কইলে কি হবে বাবা? তবে যেহেতু মঞ্চটা ডাবে গেছে, হ্যাঁ বাবা যেহেতু মঞ্চটা ডেবে গেছে এদিকে লোডটা একটু কম দিয়া সামনে গিয়ে বসলে মনে হয় খুব ভালো হয়। টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা আরে দেখেন এখন ইউ হইতেছে আস্তে আস্তে ইউ। বাহ চিনেছে আল্লাহ যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কে ভাই আল্লাহ কে জানো আমি বাকুন করতে যাই। কে ভাই আল্লাহ কে জানো আমি বাকুন করতে যাই। লক্ষাধিক ফেরেশতা লইয়া নূর নবীজির সম্মান গাইয়া। লক্ষাধিক ফেরেশতা লইয়া নূর নবীজির সম্মান গাইয়া। আল্লাহ গেছে বেহাল হইয়া এত প্রমাণ দলিলে পাই। ও আল্লাহ গেছে বেহাল হইয়া এত দলিল প্রমাণে পাই। আল্লাহ গেছে বেহাল হইয়া এই প্রমাণ দলিলে পাই। কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই। কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কে ভাই আল্লাহ কে নবী আমি বাকুন করতে যাই। কে ভাই আল্লাহ কে নবী আমি বাকুন করতে যাই। ওরে মানুষ মেরাজে যায় পয়গম্বরে সিদরাতুল মুনতাহার পরে। মেরাজে যায় পয়গম্বরে সিদরাতুল মুনতাহার পরে। সব মঞ্জিলে নবীকে হেরে সব জায়গায় নিজের বাদশাহী। সব মন্দিরে নবীকে সব সব মঞ্জিলে নবীকে হেরে সব জায়গায় নিজের বাদশাহী। কে বা আল্লাহ কে বা রাসূল আমি বা কোন পথে যাই। কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কে ভাই আল্লাহ কে নবী আমি বাকুন করতে যাই। কে ভাই আল্লাহ কে নবী আমি বাকুন করতে যাই। ওরে মাত্র
একটি পর্দা আছে বাকি, বাবা আল্লাহ নিজে করেন ডাকাডাকি, মাত্র একটা পর্দা আছে বাকি, আড়া আল্লাহ নিজে করেন ডাকাডাকি। আল্লাহ বলে দুষ্ট করো কি, আমি সেজদাতে মোহিত রই। আল্লাহ বলে দুষ্ট সেজদাতে মোহিত আল্লাহ কয় দুষ্ট তুমি করো কি, আমি সেজদাতে মোহিত রই। কেবা আল্লাহ কেবা নবী, আমি বাকুল পথে যাই। কেবা আল্লাহ কেবা নবী, আমি বাকুল পথে যাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কেবা আল্লাহ কেবা নবী আমি বাকুল পথে যাই। কেবা আল্লাহ কেবা নবী আমি বাকুল পথে যাই। নবী কয় সেজদা তোমার তরে, আল্লাহ তুমি সেজদা করো কারে। নবী বলেন আমার সেজদা তোমার তরে, বাবা বাবা তুমি সেজদা করো কারে। আল্লাহ কয় তোমার কদমের পরে বিলীন কইরা দিলাম খোদাই। ওই তোমার কলমের পরে বিলি করে দিলাম খোদা। আল্লাহ বলে তোমার কদমের তরে বিলীন কইরা দিলাম খোদাই। কেবা আল্লাহ কেবা নবী, আমি বাকুল পথে যাই। কেবা আল্লাহ কেবা নবী, আমি বাকুল পথে যাই। চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কেবা আল্লাহ কেবা নবী আমি বাকুল পথে যাই। কেবা আল্লাহ কেবা নবী আমি বাকুল পথে যাই। রশিদ কয় পুরুষ আকৃতি, দুইজনে দুইটাছে আজবৃতি। রশিদ কয় পুরুষ আকৃতি, দুইজনে দুইটাছে পুরুষ রীতি। কে পুরুষ আর কে প্রকৃতি, হক কথা কইতে ডরাই। কে পুরুষ আর কে প্রকৃতি, হক কথা কইতে ডরাই। কে পুরুষ কে প্রকৃতি, আমি হক কথা কইতে ডরাই। কেবা আল্লাহ কেবা আল্লাহ কেবা আল্লাহ কেবা নবী, আমি বাকুল পথে যাই। কেবা আল্লাহ কেবা নবী, আমি বাকুল পথে যাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কে ভাই আল্লাহ কে নবী আমি বাকুল পথে যাই। কে ভাই আল্লাহ কে নবী আমি বাকুল পথে যাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই। ও যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কেবা আল্লাহ কেবা নবী, আমি বাকুল পথে যাই। কেবা আল্লাহ কেবা নবী, আমি বাকুল পথে যাই। দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কে ভাই আল্লাহ কে নবী আমি বাকুল পথে যাই। কে ভাই আল্লাহ কে নবী আমি বাকুল পথে যাই। যেইভাবে তেগানের কথা কইরা দিলাম সে, আদম তত্ত্ব নবু তত্ত্ব পালা গাহিব বিশেষ। নবী তত্ত্ব পালা হইতে গান হইয়া গেল আমার। এইবার আমার পালা এলো প্রশ্ন করিবার। আদম তত্ত্ব আমরা জানি, আদমের শুরু আজকে থেকে কইছো 500 কোটি বছর আগে, হ্যাঁ হ্যাঁ তাই তো বা এর চাইতে বেশি হ্যাঁ। বা কম। কারণ সঠিক আদম পৃথিবীতে কবে এসেছেন ছোট, সঠিক এখন থেকে বলা যাবে না। কারণ হিজরি সনটা চালু হয়েছে আমার নবীর সময় থেকে। হ্যাঁ আদম আজকে থেকে কত হাজার বছর আগে আসছে এটা কেউ বলতে পারে না। পারে না। আচ্ছা,
কিছু মানুষের একটা ভুল আছে, এটা জানার ভুল। যারা নবীকে মাটির আদম মনে করে। মাটির আদমের আগমন কত বৎসর, আর মাটির আদমের আগে দয়াল নবী আসছেন। যখন জান্নাত জাহান্নাম তৈরি হয় নাই, যখন লৌহ কলম জিন ইনসান আরশ কুরসি হ্যাঁ, কিচ্ছু হয় নাই, তখন সৃষ্টি হয়েছে নূরে মোহাম্মদ। তাই তো সুবহানাল্লাহ। সেই নূরে মোহাম্মদ আদম রূপে দুনিয়াতে আসছেন। যারা নবীকে আদম মনে করে, যারা নবীজিকে সত্যিকার অর্থে আদম সন্তান মনে করে, আমাদের একটা ভুল হইল, আদম সন্তান তো আদম থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বাবা আদম বিয়ে করছে মা হাওয়াকে, মা হাওয়ার সন্তান হয়েছে, জোড়ায় জোড়ায় বিয়ে করাই দিছে, তাদের ঘরে আবার সন্তান হয়েছে। এইভাবে শুরু হয়েছে, আস্তে আস্তে আজকে এই পর্যন্ত। উনি হইলেন শ্বেত পাথরের মাটিতে গড়া আদম, আর আমরা হইলাম আদমের বংশ, বনি আদম। হ্যাঁ, তাই তো। আমরা তো মাটির আদম না, আমরা হইলাম বাবা মায়ের রজে বীজের আদম, আদমের সন্তান। একজনই পৃথিবীতে আদম যিনি মাটির তৈরি, তিনি হইলেন হযরত আদম শফিউল্লাহ। বাহ, বাহ, আর কেউ মাটির তৈরি না। না, পয়সা গেলে কাঠের টুকরো তো পয়সা মাটি হয়ে যায়, মাটি হয়ে যায়। তো হ্যাঁ, দেহ তো পয়সা মাটি হইব। মাটি হয়ে, হ্যাঁ, ওই তাই তো। বংশের গোড়া মাটির লেগে আমরাও মাটির, হ্যাঁ, তাই ঠিক তো। না? হ্যাঁ, হ্যাঁ, চিন্তাটা তো এমন। আমার প্রতিপক্ষ শিল্পী, আপনি দয়া করে বলবেন, হযরত আদম যখন পরিপূর্ণ হয় নাই, একজন আদম সন্তান পৃথিবী, তার নাম মোহাম্মদ রাসূল। যারা বলে যে আমার নবী আদম, আপনি আদম তত্ত্ব নিয়ে গাইবেন, আপনার দৃষ্টিতে কি মনে হয়, আমার নবী কি আদমের বংশ, না নবী আদমের সন্তান, না আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার মতো আর কেউ হয় নাই? বাহ, বাহ, বাহ। এটা আপনি আদম হয়ে একটু বলবেন, কারণ আদম যখন আমার নবীর সম্মান গাইব, আমাদের ভুলটা সংশোধন হয়ে যাবে। বাহ, আদম জানে না আমার নবীকে। জানে। আদম বেহেশতের মধ্যে গিয়া ঢুকার আগে দরজার মধ্যে গিয়ে দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আদম জিজ্ঞেস করেন, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানছি, আপনি পাশে যে আরেকটা নাম, তিনি কে? বলেন, আবার পাশে যার নামটা, এই নামের বরকতের কারণে তুমি আদম তৈরি হয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহ, তাহলে আদমের গুরুত্ব আমার নবীর চাইতে খুব বেশি না। হ্যাঁ, আদম ধন্য হয়েছে আমার নবীর রূপ পাইয়া। বাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, হ্যাঁ, পৃথিবীতে আমার নবীও আদম রূপে এসেছেন, আসছেন 570 হিজরিতে, আব্দুল্লাহর ওরসে মা আমেনার গর্ভে, তিনিও আদম হয়ে আসছেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন, বলেন আনা বাশারুম মিসলুকুম। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, নবী আপনি বলেন আমিও তোমাদের মতো মানুষ। বাশার মানে মানুষ। হ্যাঁ, এই জন্য সবাই মনে করে আমার নবী মানুষ। খোদার কসম করে বলে বিশ্বাস করেন, এর পরের আয়াতেই বলছে যে তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে সরাসরি আল্লাহর উপর থেকে ওহী আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী আদম হইছে আদমের সাথে সম্পর্ক করার জন্য, আবার নূর হইছে নূরের সাথে মিশার জন্য। হ্যাঁ, তাই তো। তাইলে নূরের সাথে নূর, আবার আদমের সাথে নবীজি আদম। আমার নবী এদিকেও পাওয়ার, এইদিকেও পাওয়ার। পাওয়ার। বাহ, এখন যারা নবীকে টাইম না এক কাতারে নিয়ে আসে, তারা বেকুব। হ্যাঁ, দেখো, তারা দেখো। বেকুব। হ্যাঁ, কয়দিন পরে পরে নবীর ভুল ধরে, হ্যাঁ, কয়দিন পরে পরে নবীদের ভুল ধরে, কয়দিন পরে পরে অলিদের ভুল ধরে, বড় বড় অলিদের ভুল ধরে। ধ্বংস। ওই পাইছে নেই মাতুম করি। হ্যাঁ, আপনি আদম। আরেকটা প্রশ্ন, বড় শিল্পী হ্যাঁ, আদম তৈরি হওয়ার পরে আদমকে বেহেশতের ভিতরে একটা ঘোড়া দিয়া ঘোরানো হয়েছে। আমার জিজ্ঞাসা,
আদমকে যে ঘোড়া দিয়ে ঘোরানো হয়েছে, বাহ। এই ঘোড়াটা কিসের তৈরি? কয়শো বছর আদম বেহেশতের মধ্যে এই ঘোড়াটা দিয়ে ঘুরপাক খাইছে? আরে বাবা, আরে বাবা। এই প্রশ্নটার উত্তর দিবেন। আপনার কাছে ছোট্ট করে দুইটা কথা রয়েছে। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আমার আল্লাহ পালাটা তো নবীর তত্ত্ব। তত্ত্ব কি? নবীর পাওয়ারটা সম্পর্কে 1 মিনিট বলি। মা আমেনা যখন নবীজি মা আমেনার গর্ভে, তখন মা আমেনা ঘরের দরজা থেকে, মাটির ঘর, ঘরের দরজায় গিয়ে যে দিক চায় ওই দিক আলো হইয়া যায়, সুবহানাল্লাহ। অন্ধকারের দিকে চায় অন্ধকার আলো হয়ে যায়। হ্যাঁ, তাই তো। মা আমেনা একটা কূপের কাছে গেছে, বালতি দিয়ে কূপ থেকে, আজকে থেকে 15-20 বছর আগেও, 20-30 বছর আগেও মানুষের বাড়ির পাশে কূপ ছিল, আর ছিল ছিল। এখন কূপ নাই, নাই। কুয়া কুয়া। হ্যাঁ। এই কুয়া থেকে বালতি দিয়ে টাইনা পানি উঠাইতো। হ্যাঁ। এখন অবশ্য কুয়াগুলা নাই। নাই, কারণ পইরা অনেক ক্ষয়ক্ষতি হয়, হ্যাঁ, মাটি দিয়ে কুয়া বানাইছে। বন্ধ, শেষ। তো আমার মা আমেনা কুয়ার কাছে গেছে, কুয়ার গভীর অনেক বেশি, পানি অনেক নিচে। যেই মাত্র মা আমেনা কুয়ার কাছে গেছে পানি তুলবার জন্য, নিচের পানিটা উঠা ফুইলা কুয়ার মুখে আসছে। মা আমেনা যেন আনতে সহজ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবেক দিয়ে চিন্তা করেন, যেই সন্তান পেটে রেখা মা এত নিয়ামত প্রাপ্ত হয়, ওই সন্তান কত নিয়ামত। হ্যাঁ, বাবা। এরপরেও যারা নবীকে টাইনা আমাদের কাতারে নিয়ে নামায়, আসলেই তারা বেকুব, দেখো, হ্যাঁ। অন্ধ মানুষ। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চিনার বাকি নাই। কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই? কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই? কে বা আল্লাহ, কে বা নবী, ওরে যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই? কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই? কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে